আজ বিশ্বখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকী। পথের পাঁচালী থেকে শুরু করে চারুলতা, হীরক রাজার দেশে থেকে সোনার কেল্লা, তিনি বাংলা তথা ভারতের চলচ্চিত্র জগতের জন্য যা যা অবদান করে গেছেন তা কোনোদিন কোনো ভারতবাসী ভুলতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই সত্যজিৎ রায় সম্পর্কে কিছু তথ্য, যা অনেকেরই জানা হতে পারে, আবার নাও জানা থাকতে পারে। সিনেমায় আসার আগে সিগনেট প্রেসে বইয়ের কভার ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায়। সেখানে দুটো অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন তিনি। একটি হলো জিম করবেটের ম্যান ইটার্স অফ হুমায়ুন, আর অন্যটি হলো জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া। ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন, কিন্তু তার হাতে তৈরি রোমান ফন্টের কথা। 4টি রোমান ফন্ট ডিজাইনের পেছনেও রয়েছে সত্যজিতের কৃতিত্ব। ভারতীয় মোটিফ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলোর নাম রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট। 1948 সালে লেখা হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে চিত্রনাট্য। হরিসাধন দাসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথাও ছিল, কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বলেন। তাতে রাজি হননি সত্যজিৎ রায়। পথের পাঁচালী প্রথম সিনেমা, যা রিলিজের আগে একটি টিজারের মাধ্যমে বিজ্ঞাপিত হয়। সেই প্রথম ভারতে কোনো সিনেমা বেরোনোর আগে তার টিজার বেরোলো। এদিক থেকেও পথিকৃৎ ছিলেন সত্যজিৎ রায়। ডিজি কিমার সংস্থার কলকাতার অফিসে কাজে ঢুকেছিলেন সত্যজিৎ রায়। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই অনেকটাই উন্নতি করেন তিনি। আর্ট ডাইরেক্টরের পদে উন্নীত করা হয় তাকে। 1964 সালে তিনি চারুলতা সিনেমাটি পরিচালনা করেন, এবং এই সিনেমা নিয়ে তার একটি কথা এখনও প্রচলিত। তিনি বলেছিলেন, কখনো এই সিনেমা দ্বিতীয়বার বানাতে হলে একইভাবে বানাবো। 1961 সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের পত্রিকা সন্দেশ সম্পাদনা শুরু করেন তিনি। তবে তার বাবা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পরই পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল। কাঞ্চনজঙ্ঘা সত্যজিৎ রায় নিজের লেখা গল্প থেকেই তৈরি করেছিলেন। সেটাই প্রথম তার রঙিন সিনেমা। 1987 সালে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। সুকুমার রায় জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছিল সেই তথ্যচিত্রটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে প্রথম বিনোদন জগতে যিনি ডক্টরেট পান তিনি হলেন চার্লি চ্যাপলিন, আর তারপরে সেই তালিকায় দ্বিতীয় নাম সত্যজিৎ রায়। শুধু নিজের সিনেমার জন্য নয়, মার্চেন্ট আইভরি ফিল্ম শেক্সপিয়ারওয়ালাতেও সঙ্গীত পরিচালকের কাজ করেছেন সত্যজিৎ রায়। তিনি যে 1000 সিনেমা পরিচালনা করে গেছেন তাই নয়, কিন্তু বহু শিল্পীকে প্রতিষ্ঠিত করেছেন, যাদের মধ্যে অনেকেই বিখ্যাত হয়েছে সারা দেশ জুড়ে। তিনি এমন একজন ব্যক্তি যাকে নিয়ে আজও অনুসন্ধানের কোনো শেষ নেই। 1960 সালে এক মিডিয়া সাক্ষাৎকারে তার বলা কথা আজও বৈধ। ফিল্ম সোসাইটি আন্দোলন এবং নানা সিনেমা নিয়ে নানা চর্চা হওয়া সত্ত্বেও ভারতের সিনেমা দেখার দর্শক এখনও অনেক পিছিয়ে রয়েছে। তিনি দর্শকের কথা মাথায় রেখে নয়, তার কল্পনা প্রতিভাকে বজায় রেখেই সিনেমা তৈরি করে গেছেন। তাই তার সব সিনেমা বাস্তবে বক্স অফিস হিট বা ব্লকবাস্টার না হলেও বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, এবং তার সিনেমা যত দেখবেন তত আপনাকে নতুন কিছু ভাবাতে বাধ্য করে, কি তাই তো? আজকের এই ভিডিওর মাধ্যমে রইল তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।